আপনাদের সকলকেই স্বাগতম আমার এই চ্যানেলে, ছোট্ট চ্যানেলে। আজকে আলোচনা করা হবে অঙ্ক ও সংখ্যা। আমরা যখন গণিতে অঙ্ক করি তখন আমরা অনেক সময় অসুবিধার মুখে পড়ে যাই যে আমরা কোনগুলোকে অঙ্ক বলবো এবং কোনগুলোকে আমরা সংখ্যা বলবো। এই নিয়ে আজকের যে ভিডিও সে সবিস্তারিতভাবে আপনাদের কাছে আলোচনা করা হবে যে আমরা কোনগুলোকে অঙ্ক বলবো এবং কোনগুলোকে আমরা সংখ্যা বলবো। ঠিক আছে, ভিডিওটি শুরু থেকে থাকেন, তাহলে আপনারা অঙ্ক ও সংখ্যা আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে আলোচনা করব, যেহেতু অঙ্ক ও সংখ্যা উপরে বোর্ডে লিখব অঙ্ক ও সংখ্যা। ঠিক আছে, আজকের বিষয় হচ্ছে অঙ্ক ও সংখ্যা। তো আমাদের আগে জানতে হবে অঙ্ক কোনগুলো, তারপরে আমরা সঠিক সিদ্ধান্তে যেতে পারবো যে সংখ্যা কাকে বলে, সংখ্যা কিভাবে তৈরি হচ্ছে। তাহলে আমাদের আগে জানতে হবে অঙ্ক কোনগুলো, কাকে অঙ্ক বলবো, কোনগুলোকে অঙ্ক বলবো। ঠিক আছে, অঙ্ক কতগুলো আছে আমাদের কিন্তু অঙ্ক হচ্ছে নির্দিষ্ট, সংখ্যা কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট নয়। কারণ অঙ্ক আমাদের সীমিত আছে, কিন্তু সংখ্যা আমাদের মধ্যে সীমিত নেই। এটা অসংখ্য আছে, লক্ষ লক্ষ, কোটি কোটি, হাজার হাজার, যার কোনো তুলনা হয় না। কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে এতগুলো সংখ্যা আছে, যার কোনো সীমাই নেই, অসীম, যাকে বলা হয় অসীম। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক জানতে হবে অঙ্ক কোনগুলো। অঙ্ক হচ্ছে যেগুলো, যেমন এক আমরা লিখি, এক জানি আমরা, সবাই চিনি, পড়ি। দুই এটাও জানি আমরা, তিন এটাও জানি, চার এটাও একটা অঙ্ক, পাঁচ এটাও একটা অঙ্ক, ছয় এটাও একটা অঙ্ক, সাত এটা একটা অঙ্ক, আট এটা একটা অঙ্ক, নয় এটা একটা অঙ্ক। তাহলে এখানে আমরা কয়টা অঙ্ক পেলাম? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9টা অঙ্ক আছে, এছাড়াও কিন্তু আরেকটা অঙ্ক আছে, পরে বলছি। এই 9টা অঙ্ক কি নিজেরাই এক একটা অঙ্ক এবং নিজেরাই এক একটা সংখ্যা। যেমন আমরা এই এককে আমরা একে সংখ্যাও বলতে পারি, আবার একে আমরা অঙ্কও বলতে পারি। দুই সেম, দুইও কিন্তু একটা অঙ্ক, আবার একটা সংখ্যা নিজে। চার এও কিন্তু নিজে একটা অঙ্ক এবং একটা সংখ্যা। ঠিক আছে, এবারে তাহলে আমাদের অঙ্ক কয়টা পেয়েছি? টোটাল 9টা। এই 9টা নিজেরাই এক একটা করে অঙ্ক এবং নিজেরাই এক একটা করে সংখ্যা। এছাড়াও আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কি, আমরা এই যে এক আছে, একের কিছু সামনে কিছু নেই মানে কি আছে বলো তো? শূন্য আছে। যেমন আমার সামনে কিছু নেই মানে কি আছে? শূন্য। আমার পিছনে কিছু নেই মানে কি আছে? শূন্য। সেরকমই একের সামনে কিছু নেই মানে কি আছে? শূন্য। সেরকমই এদিকেও 9-এর পরে কিছু নেই মানে কি আছে? শূন্য। তো এই শূন্যটা আমরা সামনেও দিতে পারি, আবার পিছনেও দিতে পারি অঙ্ক গোনার ক্ষেত্রে। তাহলে সামনেই দিই, শূন্য থেকে শুরু হয়েছে, কারণ সবকিছু শূন্য থেকে শুরু হয় আর শূন্যতে গিয়েই শেষ হয়। তাহলে আমাদের টোটাল অঙ্ক কয়টা হলো? এই শূন্যটা দিয়ে 10টা অঙ্ক। এই যে 1 থেকে 9টা অঙ্ক আছে, এই 9টা অঙ্ক কি বলতো? এগুলো হচ্ছে স্বাভাবিক অঙ্ক। কেন স্বাভাবিক? এরা যে জায়গায় বসবে তার কিন্তু মূল্য হবে। ঠিক আছে, 2কে তুমি যে জায়গায় বসাও সেই জায়গায় তার মূল্য হবে। 3কে যেখানেই বসাও তার মূল্য হবে। 7কে 8কে 9কে যাইকে যে এগুলো হোক, যাকেই তুমি যেখানেই বসাবে সেগুলোর কিন্তু এক একটা করে মূল্য হবে। এই জন্য এগুলো কিন্তু স্বাভাবিক অঙ্ক। এবার শূন্যটাকে কেন আমি স্বাভাবিক বলবো না? কারণ যখন আমি, দেখা গেছে 1 আছে এখানে, যখন আমি 1-এর বাম দিকে বসাবো শূন্যটা, দেখো তো 1-এর কি কোনো মান চেঞ্জ হলো? 1 তো 1-এই আছে। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে 1-এর যখন আমি ডান দিকে শূন্যটা বসাচ্ছি, ডান দিকে বা পিছনে বসাচ্ছি, তখন কিন্তু এর মান চেঞ্জ হয়ে গেল। তখন কি হয়ে গেল? এ হয়ে গেল 10। ঠিক আছে, তেমনি 2-এর সামনেও যদি শূন্য বসাই, তাহলে 2-এর মান কত হলো? 2-ই থাকলো। এর কিন্তু কোনো চেঞ্জ হলো না। সামনে বসালে বা বাঁ দিকে যদি বসাই, তাহলে শূন্যর কিন্তু কোনো মান চেঞ্জ হচ্ছে না। কিন্তু ঠিক বিপরীত ভাবে যখন 2-এর আমি ডান দিকে বসাচ্ছি শূন্যটা বা পিছনে বসাচ্ছি, তখন কিন্তু 10 বেড়ে যাচ্ছে। দেখো
এখানে 2 ছিল, আবার 10 গুণ করে তাহলে 20 হয়ে গেল, 2 10 হয়ে গেল। ঠিক আছে, ঠিক তেমনি 4-এর সামনে যদি শূন্য বসাই তাহলে কত হয়ে গেল, এটা 4ই থাকলো। বাঁ দিকে বসালে 4ই থাকলো, যখন 4-এর ডান দিকে বসাচ্ছি আমি তখন এর মানটা হয়ে যাচ্ছে কি 40। তাহলে এখানে আমরা অঙ্ক কয়টা পেলাম, 10টা। শূন্যটা হচ্ছে অস্বাভাবিক অঙ্ক, কিন্তু তখনই স্বাভাবিক হয় যখন কোনো অঙ্কের পিছনে বসে বা ডান দিকে বসে, তখন এই শূন্যের মূল্য হয়। ঠিক আছে, এবারে আমরা সংখ্যা জানবো, সংখ্যা কিভাবে তৈরি হচ্ছে। তো এবারে সংখ্যা নিয়ে সবিস্তারিত আলোচনা করা হবে। সংখ্যাটা কিভাবে তৈরি হচ্ছে, আমাদের বোর্ডের মধ্যে যে এতগুলো অঙ্ক আছে, 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্ক দিয়েই আমরা অসংখ্য সংখ্যা তৈরি করছি। তাহলে আজকে সংখ্যা উপরে লিখি, ঠিক আছে, সংখ্যা। এবার এই যে 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্ক থেকে আমরা যে কোনো একটা অঙ্ক নামিয়ে নিলাম। এই যে 6টা নিয়ে নিলাম, এখানে 4টাকে নিয়ে নিলাম, 3টাকে নিয়ে নিলাম, এই 0টাকে নিয়ে নিলাম। তাহলে এই প্রথমে 6 নিলাম, তারপরে 4 নিলাম, তারপরে 3 নিলাম, তারপরে 0 নিলাম। তাহলে আমার এখানে কয়টা অঙ্ক নিলাম বলো তো, 1 2 3 4টা অঙ্ক নিলাম। এই 4টা অঙ্ক নিয়ে আমার এখানে কি তৈরি হলো, একটা সংখ্যা তৈরি হলো। কি তৈরি হলো, সংখ্যা। কত সংখ্যা, এটা 6430 সংখ্যা তৈরি হলো। এই সংখ্যাটার মধ্যে তাহলে কয়টা অঙ্ক আছে, 4টা অঙ্ক। বোঝা যাচ্ছে, তাহলে 0 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, তাহলে 1 2 3 4টা অঙ্ক আছে। এই জন্য এটাকে কত অঙ্কের সংখ্যা বলা আছে, 4 অঙ্কের সংখ্যা বলা হচ্ছে। যতগুলো ওইখানে অঙ্ক থাকবে ততগুলো ওটার মধ্যে অঙ্ক আছে, এবং ওই তত অঙ্কেরই সংখ্যা সেটা। বোঝা যাচ্ছে। আবার দেখো এখানে আমি এবার এখানে আরো বাড়িয়ে দিচ্ছি অঙ্ক। ধরে নাও 8 নিয়ে এলাম, 2 নিয়ে আসলাম, 1 নিয়ে আসলাম, 0 নিয়ে আসলাম, 5 নিয়ে আসলাম, 8 নিয়ে আসলাম, 4 নিয়ে আসলাম, আবার 4 লিখলাম। তাহলে এটা কত বড় সংখ্যা হলো, দেখো তো কত বড় সংখ্যা হলো, বিশাল বড় সংখ্যা হয়ে গেল। এই সংখ্যাটার মধ্যে কতগুলো অঙ্ক আছে আগে দেখে নিই। তাহলে 8 একটা নিজে অঙ্ক, 2 একটা নিজে অঙ্ক, 1 একটা নিজে অঙ্ক, 0 একটা নিজে অঙ্ক, 5 একটা নিজে অঙ্ক, 8 একটা নিজে অঙ্ক, 4 একটা নিজে অঙ্ক, এই 4টাও নিজে একটা অঙ্ক। তাহলে কয়টা অঙ্ক আছে এখানে, 1 2 3 4 5 6 7 8। তাহলে কয়টা অঙ্ক আছে এই সংখ্যাটার মধ্যে, 8টা অঙ্ক আছে। তাহলে এখানে সংখ্যা কয়টা আছে, এটা হচ্ছে পুরোটাই একটা কি সংখ্যা। এই যে এখান থেকে শুরু করে এটা পুরোটাই একটা সংখ্যা। তাহলে সংখ্যাটা কত অঙ্কের আছে, 8 অঙ্কের। তাহলে এটাকে আমরা গুনবো কি করে, প্রথমে 3টা কমা, তারপরে 2টা 2টা করে দিতে হবে, তাহলে গোনা যাবে। তাহলে প্রথমেরটা কি শতক আছে, তারপরে হাজার, তারপরে কি লক্ষ, তারপরে এটা কোটি। তাহলে 8 কোটি 21 লক্ষ 5844। সংখ্যাটা কত আছে, 8 কোটি 21 লক্ষ 5844। বোঝা গেল, এটা একটা পুরোটাই সংখ্যা। আর একটা সংখ্যা দেখাচ্ছি আপনাদের, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ধরে নিলাম প্রথমে 4 নিয়ে আসলাম, তারপরে 0 নিয়ে আসলাম, আবার একটা 0 দিলাম, 2 নিয়ে আসলাম, আবার 1 নিয়ে আসলাম, আবার 5 নিয়ে আসলাম, আবার 6 নিয়ে আসলাম, আবার 7 নিয়ে আসলাম, আবার 8 নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে একটা পুরো বিশাল বড় সংখ্যা দিয়ে দিয়েছি। এটাকে তাহলে আমি পুরোটাকে কি বলবো, একটা পুরোটাই একটা সংখ্যা। তাহলে এটা পুরোটাই একটা কি সংখ্যা। আর এখানে অঙ্ক কয়টা আছে, এই যে 4 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, এটা একটা অঙ্ক 0, এই 2 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক। তাহলে এখানে অঙ্ক কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা অঙ্ক আছে। তাহলে এই সংখ্যাটার মধ্যে কয়টা অঙ্ক আছে, 9টা অঙ্ক আছে। এবার এটাকে গুনবো কি করে, প্রথমে 3টা ঘর কমা দিতে হবে, তারপরে 2টা 2টা করে দিতে হবে। তাহলে এখানে কত আছে, তাহলে প্রথমে আছে 40 কোটি 2 লক্ষ 15,678। বোঝা গেল, তাহলে এই সংখ্যাটা কত, 40 কোটি 2 লক্ষ 15,678। বোঝা যাচ্ছে। এবার তাহলে আমি এখানে এই সংখ্যাটার মধ্যে অঙ্ক কয়টা পেলাম, বলা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কয়টা অঙ্ক আছে এর মধ্যে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কয়টা অঙ্ক আছে, 9টা অঙ্ক আছে। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা,
9 অঙ্কের সংখ্যা। এটা কত অঙ্কের সংখ্যা? 8 অঙ্কের সংখ্যা পেয়েছি। এটা কত অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের সংখ্যা। বোঝা যাচ্ছে এখানে 4টা অঙ্ক আছে বলে এটা 4 অঙ্কের সংখ্যা, এখানে 8টা অঙ্ক আছে বলে 8 অঙ্কের সংখ্যা, এখানে 9টা অঙ্ক আছে বলে 9 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে টোটাল আমরা এই বোর্ডের মধ্যে এখান থেকে এই পর্যন্ত কয়টা সংখ্যা পেয়েছি? 3টা সংখ্যা পেয়েছি। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে এটা 1 নাম্বার সংখ্যা ছিল, এটা 2 নাম্বার সংখ্যা ছিল, এটা 3 নাম্বার সংখ্যা ছিল। বোঝা যাচ্ছে? তাহলে এখানে সংখ্যা কয়টা আজকে আলোচনা হলো? 3টা। অঙ্ক আর সংখ্যা আপনাদের মধ্যে এবার তাহলে ক্লিয়ার হলো, বুঝতে পারছেন আশা করা যায়। আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কোথায় অঙ্ক সংখ্যা নিয়ে কোথায় সমস্যা হচ্ছে। আবার আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সমস্যা সমাধান করব। ঠিক আছে, আপনারা চ্যানেলের পাশে থাকেন। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।